নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আরও বেশি আন্তরিক হওয়ার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ মরণোত্তর ২১শে পদক প্রাপ্তি উপলক্ষে আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। জুলাই আন্দোলনের আগে স্বৈরাচার পতনের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল সেখানে মাহফুজুল্লাহর অবদান অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম। প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ মরণোত্তর ২১শে পদক প্রাপ্ত উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতারা সহ দেশের প্রখ্যাত বুদ্ধিজীবীরা যোগ দিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন ও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে তার অবদান তুলে ধরেন। মাহফুজুল্লাহ ভাইদের মতো হিরো খুব কম, প্রচুর তারা স্কলারশিপে তারা স্পেন্ড করেছেন এবং ওনাদের লেখা সারা জীবন আমাদেরকে পথ নির্দেশনা করে। যে কোনো ইয়াং সাংবাদিকের জন্য হি ওয়াজ এ লাইক বিকন, সবার জন্য। গণতন্ত্রের জন্য লড়াইয়ের জন্য যদি কাউকে যদি পদক দিতে হয় সর্বপ্রথম মাহফুজুল্লাহকে দিতে হবে। যখন কেউ যেত না টেলিভিশনে তখন মাহফুজুল্লাহ একা ইনিংস খেলেছে। বেগম জিয়ার উপর তার বই, শহীদ জিয়ার উপর তার বই এবং ছাত্র রাজনীতির উপর তার বই, সার্বিকভাবে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এটার উপর তার যে কর্মকাণ্ড কর্মযোগ্য, এটাকে বিরাট ফুটপ্রিন্ট আমি মনে করি কন্টেম্পোরারি হিস্ট্রিতে মাহফুজুল্লাহ রেখে গেছেন। এই যে বিগত বৎসরগুলোতে আন্দোলন পুঞ্জীভূত হতে হতে যখন ফ্যাসিস্টের পতন হলো, এর মধ্যে মাহফুজুল্লাহর ফুটপ্রিন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় বিএনপি মহাসচিব বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আরো বেশি আন্তরিক হওয়া প্রয়োজন। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই কথাটা বলছি, এটাতে সবারই মনে হয় আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি। এই দেশকে সুন্দর করে গড়ে তুলতে যাদের সবচেয়ে বেশি অবদান তাদের যেন আমরা না ভুলে যাই, এই আহ্বানও জানান বিএনপি মহাসচিব। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সব শেষে শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।